দেখ একটি ভোল্ট মিটারের কি আছে বিভব দেওয়া আছে 15 ভোল্ট এবং রোধ দেওয়া আছে কত, ভোল্ট মিটারের রোধ দেওয়া আছে 1000 ওহম। একে কিভাবে যুক্ত করলে 500 বিভব পর্যন্ত মাপা যাবে? 500 বলে 150 ভোল্ট পর্যন্ত মাপা যাবে। তো কদি এটা কিভাবে করণ যায় পারে? এটা ধারণা দিদি এতদিন তো করছস অঙ্ক, কি যা করছ কইলে কামাবো। ভোল্ট মিটারের কাজ কি? বিভব মাপা। তে একটা ভোল্ট মিটার দেয়া আছে, যে এরকম আঁকায়, এটার কত 1000 ওহম দেয়া আছে। 1000 ওহম বলে এটার রোধ হইছে কত, এটা যে তড়িৎ প্রবাহ হইছে আয় ধরলাম, এটার রোধ হইছে কত 15 ভোল্ট, ভোল্ট হইছে 15 বিভব। তো কইছে এটা কিভাবে, এটার সাথে কিভাবে কি যোগ করলে, মানে কিভাবে ব্যবহার করলে তাহলে হইছে যেটা পাওয়া যাবে কত, এই যে জায়গায় 150, মানে এই জায়গায় ভি দিয়ে আছে, এই জায়গায় 1000 দিয়ে আছে, তো এটার সাথে একটা রোধ এই জায়গায় দিলাম একটা আর যুক্ত। হ্যাঁ রোধটাই তো কিছু করা লাগবে, তাছাড়া তো কোনো উপায় নাই। কি করলে তোর যেটা এই জায়গায় কত হবে 150 ভোল্ট হবে। এটা আমি নির্ণয় করবো। আমরা একটা সমীকরণ বানাই প্রথমে, এরকম ভাবে একটা সমীকরণ বানাই তাহলে, এই যে 15 ভোল্ট দিয়ে আছে, ভি ইকুয়াল আই আর, কত 15 সমান সমান আই মানে কত আই, আর আর মানে কত, আর মানে 1000, এটা পেলাম। আরেকটা ধরলাম আমরা কি দিয়ে আছে, ধরলাম যেটা এটার সাথে কি শ্রেণীতে যোগ করলে, শ্রেণীতে যদি রোধ যোগ করি তাই তো আমরা এই যে ভোল্টটা বেশি পাবো তাই না, কারণ শ্রেণীতে রোধ যোগ করলে এই জায়গায় রোধ বেশি হবো, তো গুণ করলে তো এই জায়গায় 15 থেকে বেশি হবো। তো ধরলাম শ্রেণীতে, যে শ্রেণীতে একটা আর যোগ করলে হবো, তো এতে যে 150 পাওয়া যাবে কত আই গুণ কত, এই যে ধরলাম 1000 এর সাথে এই যে একটা আর দিচ্ছি, 1000 এর সাথে আর যদি আমরা যোগ করি তো এই যেটা পাওয়া যাবে। এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার। দেখে বোঝা যায় জিনিসটা সহজ। তো আমাকে তো আয় জানা নেই, তো আমরা যদি একটা আরটা ভাগ করে দিই তো আয় আয় কাটা যাবো গা, তো 2 ভাগ 1 করে দেই, 2 ভাগ 1 এ কত হবো 150 ভাগ 15 সমান সমান 1000 যোগ আর ডিভাইডেড বাই কত 1000, আয় আয় কাটা গেছে গা। তো এই জায়গা থেকে আমরা আর এর মান বের করলেই তো যাবো গা, এটা গুণ দিলে হ্যাঁ 10 থাকবো, 10 এর নামে এটা গুণ দেবো, তিনে কত থাকে 10 সমান সমান 1000 যোগ আর ডিভাইডেড বাই 1000, 1000 এর 10 দিয়ে গুণ করলে কত হয় 10,000, 10,000 থেকে 1000 বিয়োগ দিব, হ্যাঁ অতএব আর ইকুয়াল কত হবো 9000, 1 2 3 ভোল্ট তো 150 ভোল্ট, আমার এই জায়গাতে 1000 ওহম দেয়া আছে। মানুষ মরে কত, ওটা মানুষের ইয়ের উপরে, তোর না হয় যদি রক্ত ছাড়া থাকে, দুর্বল থাকে, তাহলে অল্পতেই মরে যাবা। দেখি এত ভুল শ্রেণীতে যুক্ত কত, মরবি না তুই, তামা হয়ে যাবি গে। মানে মইরা খালি হয়ে যাবি গে, একবারে হুগিয়ে যাবি গে, হুড়া মাছ হয়ে যাবি। আবার আতসা করলি কে? ইয়া হাবিবি, একটা অঙ্ক করাইলাম। তো এখন আমরা যাবো হইছে যেটা একটু ভিন্ন জায়গায়, ভিন্ন জায়গা বলতে নতুন অধ্যায় শুরু করি, নতুন অধ্যায় বলতে নতুন টপিক। খালি ভাবি খাতা কিনবো, আমি এক রিম খাতা কিনে নেবো, এমনি খাতা কিনা ফকির হয়ে গেলাম গাইজ, এমনি খাতা কিনে এনে এই যে খাতা কিনছি এটার দাম 35 টি,
ভাবি যে ই খাতা আছে না, রিম খাতা কিনুম, তার টিহা হয় না, মানে সিস্টেম হয় না, কিংবা কিংবা টিহা সব গেলাই। এই দেখ, আমরা যেরকম পড়তাম না যে, একটু রিভিউ করি যে এই জায়গায় যদি একটা বোল্ট থাকে, এই জায়গায় একটা রুট থাকে, এই জায়গায় একটা বোল্ট থাকে, তেনে ভি অফ এ, ভি অফ বি যদি থাকে, এই জায়গায় আর থাকে, তড়িৎ প্রবাহ যদি আই হয়, তাহলে আমরা কি জানতাম, যদি যে ভি এ যদি বড় হয় বিবি থেকে, তাহলে কি হবে, এই জায়গা থেকে বিভব পার্থক্য এটা বেশি হলে এই জায়গা থেকে কারেন্ট এই জায়গায় আইতে থাকবে। এটা জানতাম না, বিভব পার্থক্য কম বেশি হলে। আচ্ছা, তো এটা যদি এরকম হয়, যদি এরকম হয়, এই জায়গায় যদি ভিএ হয়, আর এই জায়গায় যদি একইভাবে ভিবি হয়, আর এই জায়গায় আর হয়, যদি এটা এরকম হয় ভিবি গ্রেটার দেন ভিএ, তে কি হবো, ভিবি বড় হতে কারেন্টটা কি হইব, এই যে এই বি থেকে এতে যাইব, মানে কারেন্টটা তখন এভাবে ফ্লো, বুঝছ? এখন যদি এরকম হয় যে, এমসিকিউ তে কিন্তু আইব, তাহলে আমি রিক্যাপ করাইতেছি, ভিএ ভিভি আর এই জায়গায় রুট যদি আর হয়, এখন যদি এমন হয় যে ভিএ ইকুয়াল ভিভি, তে কি হবো, তে তড়িৎ প্রবাহ কি হবো, তড়িৎ প্রবাহ দুইটা তো বিভব পার্থক্য সমান হলে তো তড়িৎ প্রবাহ চলবো না, তড়িৎ প্রবাহ কি হবো, শূন্য হবো। কিসের জন্য? এটা সমান হলে কি, আই সমান সমান দুইটার বিভব পার্থক্য মানে কি, ডেল বি ডিভাইডেড বাই আর, ডেল বি কত, দুইটা সমান হলে তো কত হবে, জিরো, জিরো বাই আর সমান সমান জিরো। বুঝলে তো ভালো। তো এই যে এরকম থাকে, তো এটা এটা জি দিয়া দিই, এটা কি জি যুক্ত থাকে, জি, এটা আর যুক্ত থাকে, আর তুই কে ছিল গ্যালভানোমিটার, আবার কি, গ্যালভানোমিটার হচ্ছে একটা তড়িৎমাপক যন্ত্র, অ্যামিটারের মতোই, কিন্তু এটা সূক্ষ্ম, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তড়িৎ প্রবাহ নির্ণয় করা যায়, বুঝলি? মানে একেবারে অল্প পরিমাণ যদি তড়িৎ প্রবাহ থাকে, সেটা নির্ণয় করা যায় গ্যালভানোমিটারের দ্বারা। অ্যামিটারের থেকে সূক্ষ্ম, মানে বেশি অ্যাডভান্স। এই জায়গায় যদি কি হয়, বিবি সমান সমান ভিএ যদি হয়, ভিএ, তার মানে কি, তার মানে অতএব আই সমান সমান কত, জিরো হবো, অতএব গ্যালভানোমিটারের পাঠ কত হবো, পাঠ সমান সমান শূন্য হবো। তার মানে কি, সূক্ষ্ম সূক্ষ্ম তড়িৎ প্রবাহ যা নির্ণয় করা হয়। তো এবার দেখ, তার মানে কি, দুই প্রান্তে যদি কোনো বিভব পার্থক্য না থাকে, মেন পড়া কিন্তু এটা তো এত কিছু ধাপে ধাপে এলো। তো দুই প্রান্তে যদি বিভব পার্থক্য না থাকে, তো গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ যদি প্রবাহিত না হয়, তো গ্যালভানোমিটারের পাঠ কত হবো, শূন্য হবো। তো দেখ, আমি এখন একটা জিনিস আঁকাই, এই জায়গায় তাহলে একটা রোদ দিতে ভুলে যায়, খালি রোদ দিতে ভুলে যায়। এটা হচ্ছে গ্যালভানোমিটারের রোদ অফ জি, গ্যালভানোমিটার। এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, এটা ধরলাম আর, এটা ধরলাম এস। আছে দেখাইতাছি, সামাজ গা, আরে সামাজ গায়া, আমি তো বুঝ না, আমি আর মেলা বুঝতে। এটা পরীক্ষার মধ্যে এটা প্রশ্ন হইব। আমাকে স্কুলে আজকে মিটিং হইব, মিটিংটা আমি পড়ে নেই। কালিয়াকৈর ইউনাইটেড স্কুলের আগামীকাল শনিবার 4 ঘটিকা, কালিয়াকৈর অবস্থানগত, থাকা পারতাম। আরে ভার্সিটি সার্কেলের পিকনিক নিয়ে। এটা 20 ভোল্ট দিয়েছে। তো মন দিয়ে খেয়াল করে বিষয়টা ধরতে, এই জায়গায় এ দিলাম, এই জায়গায় বি দিলাম। বিষয়টা হইছে যে, এটা একটা ব্রিজ, এটা কয় হুইটস্টোন ব্রিজ। তো এটা গ্যালভানোমিটারের যে পার্ট কখন জিরো হইব, আমরা কি জানলাম, গ্যালভানোমিটারের পার্ট কখন জিরো হয়, যখন এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য, বা তোর যেটা এই যে পি আর ধরলাম, এই জায়গা থেকে এই জায়গায় গেলাম, পি থেকে কিউতে যে পর্যন্ত, আবার এ পর্যন্ত, মানে এ থেকে এই পর্যন্ত যে তাহানি রোধ আছে, এই জায়গা থেকে এই পর্যন্ত যদি একই রোধ থাকে বা একই পরিমাণ বিভব থাকে,
তাহলে কি হবো, পরস্পর পরস্পরের সাথে কাটাকাটি যাব না। কাট- আমি কই যদি বিভবটা এরকম হয় যে ধর এই দেখো তো 20 ভোল্ট, তো 20 ভোল্ট হইলে যদি এরকম হয় যে 20-এর মধ্যে এ জায়গায় যে আছে 20, এ জায়গায় যে আছে এই জায়গায় যে আছে 20, তো এই জায়গায় যে আছে 0, আর মাঝখানে এই জায়গায় যে আছে তোর যেটা 10, তো এই জায়গা থেকে এই পর্যন্ত কত 10 ভোল্ট, তাই না? আবার এই জায়গা থেকে এই পর্যন্ত কত 10 ভোল্ট। আচ্ছা, ধরলাম আমি আবার এই জায়গা দিয়ে কি হয়েছে, এই জায়গা দিয়ে এটা, এই জায়গায় কত দিয়ে আছে 20, এই জায়গায় দিয়ে আছে 0, তো এই জায়গায় ধরলাম যেটা 10, তো কি হলো এমন ভাবে হইলো যে তোর এই পি বাই কিউ ধর যেটা কি হলো, তাহলে এরকম যদি হয় যে এই পি দিয়ে কিউ রে ভাগ করলাম, পি বাই কিউ সমান সমান আর বাই এস, পি কত, এই যে জায়গা থেকে দেখা হয়েছে 10 ডিভাইডেড বাই এই যে কিউ এর মধ্যে দুই প্রান্তে বিভব কত 10 সমান কত হইলো আর এর মধ্যে কত 10 ডিভাইডেড বাই 10, তার মানে কি সবগুলা 10 10 কাটাকাটি গেলে কত হয়, মানে হইলো 1 সমান সমান 1, মানে দুইটা পরস্পরের সমান হইলো। তো যদি এরকম ভাবে বিভব যদি এই প্রান্তে থেকে এই প্রান্তে সমান হয়, এই প্রান্ত থেকে এই প্রান্তে এভাবে যদি সমান হয়, দুই প্রান্তে মানে চার প্রান্তে যদি বিভব যদি কাটাকাটি যেটা এভাবে সমান হয় মানে ভাগ করলে, তাহলে তো এই জায়গাতে কোনো পার্ট হবো না, মানে তখন যেটা এটা তো সাম্য অবস্থায় থাকবে, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো পার্ট যাইবো না। কিসের জন্য, কারণ এটা দিয়ে এটার ভাগ করলে, এটা দিয়ে এটার ভাগ করলে যদি মানে সমীকরণটা হইছে এমন বা সূত্রটা হইছে এমন, যদি যেরকম পাঠের সমীকরণ মানে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, তাহলে যে পি বাই কিউ ডিভাইডেড বাই আর বাই এস করলে যদি দুই পাশে সমান হয়, তাহলে এই যে গ্যালভানোমিটারের পাঠ হবে 0। বুঝতে পারছি কি আমি? আচ্ছা, এটাই হচ্ছে একটা সূত্র, এই যে এটাই হচ্ছে একটা সূত্র, পি বাই কিউ আর বাই এস, বা এটা এইভাবে লেখা যায়, এটা এইভাবে লেখা যায়, পি বাই আর এই পাশে যায় পি বাই আর সমান সমান কিউ বাই এস, যেভাবেই করো এটাই বেশি ব্যবহৃত হয়, এটাই বেশি ব্যবহৃত। একই একই। তখন গ্যালভানোমিটারের পাঠ 0 থাকবে, মানে কি মানে মানে এই যেটা তোর গ্যালভানোমিটারটা সাম্য অবস্থায় থাকবে। গ্যালভানোমিটারের পাঠটারে 0 ধরে এই সূত্রটা আইছে। ধর আমি একটু অঙ্ক করালে তুই আরো বেশি বুঝবি। তো ওই যে তুই যেটা কইছিস যে এটা আমি এইভাবে বুঝাইলাম, এইভাবে না বুঝিয়া তোর হইছে ইয়ের মধ্যে, বইয়ের মধ্যে অন্যভাবে দেয়া আছে, এটা হচ্ছে কিভাবে দেয়া, এই জায়গায় আঁকাই, হ্যাঁ, তাই বেশি মন থাক। এভাবে দেয়া আছে, আমি তো মানুষটা সুন্দর না, এরকম থাকে, তারপরে এরকম থাকে, একটু সুন্দর করে কিন্তু কিন্তু জায়গার অভাবে একটু কম সুন্দর হইছে। এরকম, তো এই যে এটা যদি আমি ধরি পি, এটা যদি পি, এটা যদি কিউ, এটা যদি আর, এটা যদি ধরি এস, এই দুই প্রান্তের এই যে ধরি এটা যদি এ, যদি এটা যদি বি ধরি, আর এটা যদি ভি ধরি, আর এটার এই যে একটা রুট দেবো, রুটটা দেওয়ার মধ্যে এর রুট যদি আর জি ধরি, তাহলে কি হবো, তাহলে এই যে এটা পি বাই কিউ সমান সমান আর বাই এস, এটা হচ্ছে সূত্র। বুঝছিস? এটার নাম কি, এটার নাম হইছে হুইটস্টোন ব্রিজ, WHEAT, হুইটস্টোন। এস, আচ্ছা আমি প্রতিপাদন নহলে কইলে করলে কইলে দেই আর, কিন্তু তোর মাথায় তো ঢুকবো না, বোরিং লাগবে। বেশিক্ষণ, WHEAT, হুইটস্টোন ব্রিজ, এই যে এই ব্রিজের নাম, এই ব্রিজের নাম, মানে এই ব্রিজের নাম। সূত্র প্রতিপাদন একদম সোজা। তা আমি যদি এনে একটু বড় করে আঁকাই, একটা মানে ম্যাথ দিই,
এরকম যদি থাকে, তারপরে তো এটা এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এ জায়গায় একটা জি দিয়ে দিই। এরকম যদি থাকে এই জায়গায় একটা বিভব জন্ম, এরকম যদি থাকে বিভব নিয়ে কোনো কাম নেই। এই জায়গায় যদি পি থাকে, পি ইকুয়াল 10, কিউ ইকুয়াল 20 ওহম, তারপরে আর ইকুয়াল 30, তাহলে এস ইকুয়াল কত? তাহলে আমরা জানি কি পি বাই কিউ সমান সমান আর বাই এস, তাই জানি না? পরীক্ষার মধ্যে কিন্তু আইবো, তাই কত হবো 10/20 সমান সমান 30/s, তাই কি হবো? তো এস ইকুয়াল কত হবো? 3 × 20 = 60, 60 এর 10 দেওয়া না, কত হয়? 60 72, এটাতে ভাগ দিলে কত হয়? 10 2 60 হয়, 60 হয়। বুঝছ? একদম সোজা না? পরীক্ষার মধ্যে কিন্তু আইবো। দিল মারি আন্টিয়া রে পাঁচ প্রেমের ঘান্টিয়া, চিক চিক বাতাস বাতাস আয়, দৌড় ধাক্কে যাই তো, লা 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 লা, চিক চিক চিক, কি 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 কি। তুই বাংলায় লিখে দে হুইটস্টোন ব্রিজ, কেমনে জানি লেখে, এই যে বইয়ের মধ্যে এমবে করে লেখা, এই জায়গায় উই দিয়ে তারপরে হ লেখা। কি লেখলাম? এমবে করে দিয়ে এমবে করে লেখা, তারপরে রস্যই দিয়ে ট লেখা, হুইটস্টোন। একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহু, 4 বাহুর রোধ যথাক্রমে, এই যেরকম ভাবে যদি যথাক্রমে দেয়া থাকে, তো প্রথমটারে ধরবি পি, তারপরটারে ধরবি কিউ, তারপরটারে ধরবি আর, তারপরটারে ধরবি এস। চতুর্থ বাহুর সাথে কত রোধ কিভাবে কিভাবে যুক্ত করলে, একটা দুইটা অঙ্ক করবো, যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, বৃষ্টি কি থাকবে সাম্যাবস্থায়। এই সাম্যাবস্থায় থাকা মানে কি? সাম্যাবস্থায় থাকা মানে সেই যে বুঝাইলাম না, যে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবো না, এই জি জিরো হবো, মানে মানে সাম্যাবস্থায় থাকা মানে জি জিরো হবো, এবং এই যে পি বাই কিউ সমান আর বাই এস, বুঝলি? কারণ এই যে সাম্যাবস্থা যে এই সূত্রটা আইছে কিভাবে, এই সূত্রটা আইছে এটা সাম্যাবস্থায় দেবে, এই পেজে লেখা দেয়, এই পেজে লেখা দেয়, এই পেজে লেখা দেয় যে কি গ্যালভানোমিটার সাম্যাবস্থায় থাকলে, গ্যালভানো, আচ্ছা যা। না, জি এর পার্ট যদি জিরো হয় তাহলে এটা সমান, ভুল করছি, রেকর্ডটা অফ করে লাইছিলাম। তো এই যে দেখ, এই যে এইভাবে আমি আবার একটু রিক্যাপ করি, যে রেকর্ড অফ ছিল, যে 4 বাহু যদি দেওয়া থাকে তাহলে এই যে এটাকে পি কিউ আর এস ধরলাম যথাক্রমে, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এবার উল্টা ধরন যাবে না, এইভাবে ধরলাম। দুই সাম্যাবস্থায় আমরা এস এর মান নির্ণয় করব, এস তো একটা দেয়াই আছে,
কিন্তু আমরা নতুন এস প্রাইম এর মান নির্ণয় করব, কারণ কইছে চতুর্থ বাহুর সাথে যুক্ত করলে, যার কারণে এস প্রাইম নির্ণয় করছি দিয়া কত 12। এখন ক 10-এর থেকে 12 তো বেশি, তাই না? 12 বেশি থাকলে এই জায়গায় কি কি যুক্ত করলাম, কদি সমান্তরাল নাকি শ্রেণীতে? এই দেখ এই জায়গায় যদি 12 হয়, 10-এর জায়গায় যদি 12 হয় তাহলে হচ্ছে যেটা রুটটা সাম্য অবস্থায় থাকে, কিন্তু এই জায়গায় দিয়ে আছে 10। তো এটা কততে কিভাবে যুক্ত করলে 12 হবো, বাড়বো কিভাবে, শ্রেণীতে যুক্ত করলে নাকি সমান্তরালে? হ্যাঁ শ্রেণীতে, এটা মনে রাখা লাগবে। তাই মানে কি চতুর্থ বাহুতে শ্রেণীতে, যদি বেশি মানে কম দেওয়া থাকে, যদি এই জায়গায় বেশি বের হয় তাহলে শ্রেণীতে যুক্ত করা লাগবে, আর যদি কম থাকে তাহলে কি আর নেবো, সমান্তরালে। আমরা করতেছি এভাবে। তার মানে কি চতুর্থ বাহুতে এই যে 12 বিয়োগ 10 সমান সমান 2 হম কি করে নেবো, শ্রেণীতে, শ্রেণীতে যুক্ত করতে হবে, করতে হবে। দেখ যদি এরকম দেওয়া থাকতো যে এই যে কি এই যে 10-এর জায়গায় দেওয়া থাকতো কত, ধরলাম যেটা এই জায়গায় নিচেটা থাকবে 10-এর জায়গায় দেওয়া থাকবে 16, আর এই জায়গায় দেওয়া থাকলে কত, তাহলে এই জায়গায় কত হইতো, তাহলে এই জায়গায় তো যেটা এদের পরিবর্তে কত হইতো, এসি কল হইতো 16। তাহলে আমাকে কিভাবে যুক্ত করা লাগতো, যে আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে হইছে না, ক্যালকুলেশন আর কি করবো, এই জায়গায় তো হইছে যেটা 12 12 তো বের হইছেই, তো 16 দিয়ে থাকতো। তো এখন তো এই জায়গায় বেশি দিয়ে আছে, তাই না? কম না, এই জায়গায় বেশি দিয়ে আছে, তাহলে কি করা লাগতো, তাহলে সমান্তরালে যুক্ত করা লাগতো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম, এই যে তাহলে আমরা নির্ণয় করতাম যে এই দেখা যায় তো 16 ওহম এর সাথে 16 ওহম এর সাথে কি এই জায়গায় এক্স, এই জায়গায় 16 দিয়ে আছে, এক্স কি করে লাগবো, এক্স ওহম সমান্তরালে, সমান্তরালে যুক্ত করলে, যুক্ত করলে যুক্ত করলে তুল্য রোধ 12 ওহম হবে, তুল্য রোধ 12 ওহম হবে। তাহলে আমরা নির্ণয় করি যে 1/16 প্লাস 1/x, 16-র সাথে সমান্তরালে যুক্ত করবো, যেমন 16-র সাথে লিখলাম সমান কত হবে উত্তর, 1/12। তাহলে ক্যালকুলেশন কর, এই ক্যালকুলেশন করলে কত হবে তাহলে, 1/16 বিয়োগ 1/12, এটা 1/, অ্যান্সার 48। তে কি, তে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল যদি 48 হবে, তো এই যে কত দেওয়া আছে, এই জায়গায় 16 দেওয়া আছে, তো এই যে 16 যদি 16-র সাথে যদি 48 সমান্তরালে যুক্ত করা হয় তাহলে কি হবো, 12 ওহম পাওয়া যায়। তাহলে এরা কি হবো, সাম্য অবস্থায় থাকে। বুঝছিস কি? আচ্ছা, তার মানে এনে যত দেওয়া থাকবো, এনে যত দেওয়া থাকবো তার থেকে যদি এনে কম পাওয়া যায় বের করে, তাহলে সমান্তরালে যুক্ত করে নেবো, কিন্তু তার থেকে যদি এনে বেশি পাওয়া যায় তাহলে শ্রেণীতে যুক্ত। এই বিষয়টা জানি মাথায় থাকে। তো আমরা একটু ডিফিকাল্টিতে যাই। ডিফিকাল্টি বলতে ওইভাবে না থেকে, স্যার কোন ভাবে না থেকে একটু অ্যাডমিশন একটু পেছিয়ে হতে পারে। আমরা কি জানি স্বাভাবিকভাবে, কি জানি স্বাভাবিকভাবে এই যে এরকম দেওয়া থাকে, তারপরে এরকম দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, আর এরকম দেওয়া থাকে, তাই না? এই জায়গায় দেওয়া থাকে কত, পি কিউ আর এস, এই জায়গায় দেওয়া থাকে একটা রোধ দিয়ে দিলাম, একটা গ্যালভানোমিটার দিয়ে দিলাম, এরকম দেওয়া থাকে, ইন্টারলাম দেওয়া থাকে সি, দেওয়া থাকে ডি। তো এটা এইভাবে না থেকে এইভাবে থাকা পারে।
অন্যভাবে দেয়া থাকলে হেডে রাখিয়ে। ও আচ্ছা, ভালো প্রশ্ন। ও সাম্যাবস্থা যদি না থাকে, সাম্যাবস্থা না থাকলে তখন হেডা এই যে ইন্টারই নাই, এটা অনার্স আছে ওটা। আরেকটা অ্যাডভান্স পড়ালেখা। আমি জানি এই প্রশ্নটা কর দেয় নাই, এ পর্যন্ত সীমাবদ্ধ রাখছে। তাই কত পড়া এ, না অনেকের আগ্রহ জাগে মনে দেখছি এটা। অনার্স পড়লে, অনার্স ফিজিক্স না পড়লে বা ইঞ্জিনিয়ারিং পড়লে ফার্স্ট ইয়ারে পাইছি। আবার ও প্রশ্ন জিজ্ঞাসা ওকে। এই যে দেখ, আমি যদি এই জায়গায় কি দেই, এই জায়গায় ধরলাম হচ্ছে এ, এই জায়গায় হচ্ছে বি, এই যে এ বি এভাবে কিন্তু থাকা পারে। এই জায়গায় যদি আমি দেই পি, এই জায়গায় দেই কিউ, কই দেবো, এই জায়গায় দেই কিউ, পি কিউ আর কো, আর এই জায়গায় দেই এস, আর এই জায়গায় দেই আর জি, রোধ, এই যে রোধ আর জি, এরকম যদি দেওয়া থাকে। আর এটা যদি দেয় সি, এটা যদি দেয় ডি। যদিও এইচএসসি তে এরকম থাকবো না, তবে অ্যাডমিশনে থাকা পারে। এই যে দেখ, এরকম তো আমি পড়াইছি। এই যে কি, এই যে পি ডাকি এর মাঝখানে, পি ডাকি এর মাঝখানে এ আর সি এর মাঝখানে না পি, এই দেখ পি ডাকি এ আর সি এর মাঝখানে। তারপরে এই যে আর ডাকি এর মাঝখানে এ আর ডি এর মাঝখানে, এই যে ডি এই যে এ, এই দুইটার মাঝখানে কত আর। তারপরে কিউটা সি আর বি এর মাঝখানে, এই যে সি আর বি এর মাঝখানে কিউ। আর বি ডাকি এর মাঝখানে এস এর মাঝখানে এস, এস বি আর ডি এর মাঝখানে এস। আর এই যে আর জি সি আর ডি এর মাঝখানে। তার মানে এটা আর এটা একই, এইভাবে দেওয়া থাকলে যে ভয় পেয়ে বের হব না, একটু এটা সাজিয়ে লিখবি যে দেখবি এ বি সি ডি এর মাঝখানে এটা, এটা এটা একই। মানে পরীক্ষার মধ্যে দেওয়া থাকা পারে, এই জন্য আমি দেখাইলাম। এই যে একবার এক কলেজ আইছিল এরকম, জানতো আর একটা নিয়ম দেখা। এই যে দেখো, দাগ দিই এই যে এরকম কেমন জানি আঁকায়, ত্রিভুজের মতো। হ, এরকম দেওয়া থাকে, তারপর এরকম দেওয়া থাকে। এরকম দেওয়া থাকলে আর এরকম, এই জায়গায় দেওয়া থাকলো এ, বেশি ছোট করে আঁকি হেলাইছি, এই জায়গায় বি রইলো। এটা হচ্ছে আর জি, এটা হচ্ছে পি পি এস, আর এটা হচ্ছে আর। এটা কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ। দেখ, আমি যে এটা রেম্বা করে উল্টিয়া দিই, দেখ এটা যদি উল্টিয়া দিতে কি এই বিষয়টা এরকম হয় না। দেখলাম দেখ, এটা একটা হুইটস্টোন ব্রিজ। এর থেকে ভয় পাওয়ার কোনো কিছু আছে? এটা হচ্ছে আর জি, এই যে আর জির মতো আর জি, আর এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত পি, এটা হচ্ছে কত কিউ, এখন দেখ এটা এটা কি না, খালি এটা বের মুড়া না দেয় ভিতর মুড়া দিছি। বুঝছিস? বুঝি নাই কোন গুলন্ডি। এই যে দেখ, এই যে এই গুলন, ও তো এটা খালি এভাবে, মানে এটা আর এটা একই, এটা হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যার বাস করে লাগাইছি। তো এটা পরীক্ষার মধ্যে এইভাবে দেওয়া থাকে রে, অ্যাডমিশনে বা বিভিন্ন ইয়ের পোস্টে টেস্ট পরীক্ষার মধ্যে এরকম ভাবে দেওয়া থাকে। তো দিলাম যাতে পরে সমস্যা না হয়, তখন কবি কি ভাই তো পড়াইছে খালি এইভাবে, এইভাবে আইলে, এইভাবে আইলে তো আমি পারুম না। এখন পারবো না।
আচ্ছা আচ্ছা, টিডিং টিডিং। তাই আমি একটা ম্যাথ দিই। 30 মিনিট হয়ে গেছে, এটা